এইবার আর এই গাছে বড়ই হইলো না, কিন্তু বুঝতে পারলাম না কেন হইলো না। এই গাছে মনে করেন যে আগে শুনছিলাম বড়ই হয়, ফুলও ছাড়ে না এইবার। ঠিক আছে, দেখেন মানে গাছে একেবারে খালি। আর পাশেই হচ্ছে সেই বাগানটা আমরা যেখানটা প্রতিদিন যাতায়াত করি। তো আজকে আমরা যাবো আমাদের গাছে একটা ঝর্ণা পাতা হয়েছে কিনা দেখার জন্য, সাথে রয়্যাল আছে। ঠিক আছে, এই যে ছোটো ছোটো সেই গাছ। আচ্ছা, পাতা হয়েছে, বোতল পাতা আছে না? কেমন রস পড়ছে তো চলেন রসটা দেখি কেমন পড়ছে। আসলে রস তো তেমন পড়ার কথা না, তো যাই দেখি। একটু আগে পাইতে গেছে না? তুমি পাচ্ছ নাকি? আচ্ছা দেখি, মানে ভালোই পড়ছে দেখা যায়। খাইবা না একটু? না থাকতে খাওয়ার দরকার না, আপাতত ভালো করে নালিটা পরিষ্কার করে দাও তো। নালিটা পরিষ্কার করে দাও, নালিটা পরিষ্কার করো, ওইটা পরিষ্কার করে দাও। আটা হাওয়া দাও, ধরো না পরিষ্কার করলে আবার পরবো না। এই যে দেখেন, পরিষ্কার না করলে কিন্তু মনে করেন যে রসটা ঠিকভাবে পরবো না। আর ওই যে ওই জায়গাতে দেখতেছে আমগো, ঠিক আছে, আমার আমার দাদি হয়, ঠিক আছে। আচ্ছা দেখে পরিষ্কার করো ঠিক করে, করছো? এই যে এইগুলো করো ঠিকঠাক করে খাসগুলো। আর আচ্ছা, পরিষ্কার করার আগে তো তেমন রস পড়ে না, কিন্তু পরিষ্কার করার পরে দেখে এই যে নালের ময়লা রয়ে গেছে। ভালো করে করো, হ্যাঁ ভালো করে করো। কর, মানে এই গাছটা ছোট হইলে কি রস কিন্তু অনেক বেশি হয় না? আর কিরে তুমি কি করো? খেলতেছে। আর ওই দিক থেকে আমাদের দিকে সবাই চায় রয়েছে, মনে করছে কেরা প্রথম আইছে, প্রথম হয়তো আমাদেরকে দেখেনি, এখন আমাদেরকে দেখছে। আচ্ছা তাহলে বোতলটা ঠিক করে পাতো। আর এই যে নালি তার একটু ময়লা রয়ে গেছে দেখা যাইতেছে, এই যে, ঠিক আছে। তো দেখতেছি মানে এখন রস এই পর্যন্ত আছে, আবার দুপুরে হয়তো বেশি পড়বো না। এখন যাই হোক, এখন তো পরিষ্কার করে দেখলাম। মানে আব্বা তো সকালে মনে করেন যে পাইতা থেকে গেছে, হয়তো অত ভালো করে দেখে নাই যে এটা ময়লা আছে কিনা। তারা ওরা করছে একা, সকালে আমরা আজকে উঠি নেই লেখা, হ্যাঁ একা একা ছিল এই লেখা, ভালো করে মানে পারতে পারে না। এখন আমরা মানে ঠিক করে পরিষ্কার করে থেকে গেলাম এই জিনিসটা। ঠিক আছে, করছো পরিষ্কার? আচ্ছা তাহলে চলো, এটা ভালো করে একটু ঢাকা দাও, নাহলে বাদুরে পাখে মুখ দেবো, নাহলে ঢাকার অবস্থান আছে না। আমাদের কিন্তু সবচেয়ে সেফটি আমাদের রসগুলো বাদুর জন্য না খাইতে পারে, এই জন্য আমরা এটা বাইনা দিই। ঠিক আছে, মনে করেন যেগুলো খাইতে পারে না। এই যে পাখি, মানে যে পাখি আশা করার সমস্যা নেই, পাখি মুখ দিতে পারবো ছোটো, যেমন চিকন এদিকটা ভরে গেলে এদিকটা পাখি খাইতে পারবো, কিন্তু বাদুরের জন্য না ঢুকতে পারে। এদিকটা ভালো করে লাগাই দাও, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, একটা ছাইড দিয়ে বাইন্দা দাও। এমনি বাঁধ আছে, ঠিক আছে। দেখেন এটা বাধা হইলে সামনে আর একটা গাছ আছে, হ্যাঁ তো আমরা সামনের দিকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সামনে আর একটা গাছ আছে, ওটার দিকে যাইতেছি, দেখি ওটার কী অবস্থা। আসলে ওটার মধ্যে কী অবস্থা ওটা না গেলে বুঝতে পারবো না, তো যাই দেখি। আসলে গাছগুলো এখন পরিষ্কার না করলে তখন দুপুরবেলা রসটা কি চুক হয়ে যাবো, মানে ঝর্ণাটা। আর এখন যদি পরিষ্কার করে দিই তাহলে ফ্রেশভাবে করবো, ফেনাটা থাকবো না। এই জন্য মূল উদ্দেশ্য নিয়েছি যে আজকে পরিষ্কার করে দেবো। আর এই যে এটার মধ্যে তো পাতা হয়নি না, আর এটা তো খালি দেখা যাচ্ছে, খালি তো না। আচ্ছা এটা খালি। আচ্ছা রয়্যাল আমাদের লগে আছে। ওরে বাবা রে, রয়্যাল এটা দেখেন, এটা পাতা হয়নি, এটা এই যে পকেটে আছে। এটা লাগবো না, এটা খোলা রাখা এক হাত, কাজে লাগতেছে না। তাহলে এটা ভিতরে পাতা হয় না, এটা কিন্তু অলরেডি রস পরে, যে দেখেন পুরো নালি, এই যে রসগুলো পুরো ভিজা আছে দিক দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা পরিষ্কার করা লাগবো না, কারণ এটা বোতল পাতা না, হয়তো আব্বু এটা বিকালে কাটার জন্য দেখেন পিঁপড়া রস খাইতেছে। ঠিক আছে, সমস্যা নেই, খাওক পিঁপড়া খাওক, তুমি আর ই করো না। চলো তাহলে সামনের দিকে যাই। তো আমরা সামনের দিকে যাচ্ছি ভাই, তো যাই দেখি কী অবস্থা আজকে। আসলে এই গাছগুলো সামনের বছর হয়তো কাটার চেষ্টা করবো, এগুলো অনেক পুরনো গাছ। ঠিক আছে, গাছগুলো বেশ পুরনো হয়ে গেছে, পুরনো হওয়ার কারণে মানে অনেক ই হয়ে গেছে। এই যে মাছ পুষ্কুনি পার, আচ্ছা যাচ্ছি। আসলে বাড়ির পাশে তো ভাই, এই জন্য আমি ভালো করে আপনাদেরকে বোঝাতে পারতেছি না, কারণ যেমন ওইভাবে যদি আমি বলি তাহলে ধরুন অনেকে ভাববো আমরা রস নিতে আসি, আসলে গাছ কিন্তু আমাদেরই। ঠিক আছে, এই যে এই গাছে পাতা আছে না, থাক এটা ওঠার দরকার নাই, থাক ওইটা না, নিচ থেকেই দেখো, কারণ এটাই ভালোই পড়তেছে। ছোটো ওই গাছটাতে কী অবস্থা সেটা তো দেখা যাচ্ছে ভালোই। আচ্ছা তাহলে সামনের ওই গাছটা, এই যে আমাদের সেই মূলত গাছগুলো, এই পুষ্কুনি পাড়া গাছগুলো তো বেশ ভালো রসে, ওই একটা পুরোটা। ঠিক আছে, আব্বা একটা পাচ্ছে, এটা পাতে নেই। আর এটা নালি দিয়ে খোলানো হয়ে গেছে, মানে এটা কাটবো না, এই জন্য নালি খুলে রাখছে এই যে এই গাছটাতে। ঠিক আছে, খোলাগুলো একেবারে লাল হয়ে গেছে। তো আমাদের শেষ একটা গাছ আছে, ওই গাছটা দেখে আমরা চলে যাবো। ঠিক আছে, ওটা পাতা হয় নাই না, মানে এটা অনেক ছোটো গাছ। ঠিক আছে, রস পরে কিন্তু পাতা হয়নি, কারণ যে গাছে যে এই যে এই ইয়াগুলো হয়েছে, ময়লাগুলো, হ্যাঁ এগুলো পরিষ্কার করতে মনে ছিল না, দেখে পাতে হয়নি, সময় ছিল না, ও আচ্ছা। তাই পাততে পারিনি। অনেক গাছ, আরো গাছ আছে, আসেন দেখুন।
না আর গাছ দেখাবো না, কারণ যে কটা ছিল সব দেখাই ফেলছি, এখন আর দেখানোর কোনো প্রশ্ন নেই। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, কারণ অনেক গাছ দেখেছি আপনাদেরকে, আর পুষ্করণী পাড়ে গাছগুলো একটু দেখতে আসলাম, আপনার সাথে শেয়ার করলাম। ঠিক আছে, পুষ্করণী পাড়ে যে খেজুর গাছগুলো আছে, ঠিক আছে, এই গাছগুলোতে একটার মধ্যে দুইটার মধ্যে পাতা হয়েছে, আর এটা হয়তো আর পাতবে না, এই জন্য নালি খুলে রাখছে, কারণ এর ভিতরে রস হয়তো খুব কম হয় না, এই জন্য কুয়াশার কারণে। আমি খেয়েছি। এখন তো ঠান্ডাটাও অলরেডি কমে গেছে, এই জন্য আর কি ই করে রাখছে। ঠিক আছে, ওই পুষ্করণী পাড় ওই গাছটাতে বেশি রস হয়, যেটা ছোটো গাছ দেখালাম, আর এটাতে তো মোটামুটি হইতাছে। তো যাই হোক, এখন আমরা বাড়িতে চলে যেতেছি, আর সামনে কাল আজকে বিকাল হয়তো এই গাছগুলো কাটা হবে, কালকে সকালে হয়তো রস নামানোর দৃশ্য হয়তো দেখতে পারবেন। তো আপনারা জানাবেন, ঠিক আছে, আপনারা কোন গাছের ভিডিওটা চান, এই পাশের গাছগুলো বেশি ভালো লাগে না ওই গাছেরগুলো, মানে আমাদের ওই পাশের গাছগুলো আপনাদের বেশি ভালো লাগে, এটা